এই জাতি শ্রদ্ধার সাথে আপনাদের কথা সাহায্য মনে রাখবে ইনশাআল্লাহ। 24 ছাত্রদল অভ্যুত্থানের সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট যখন ছিল, আপনারা জানেন 14 তারিখ যেদিন তুমি কি আমি কে রাজাকার রাজাকার স্লোগান হয়, এর পরবর্তী দিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তার পেটোয়া বাহিনী, খুনি হাসিনার পেটোয়া বাহিনী পুরো ক্যাম্পাস ঘিরে ফেলে। ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং টোকাইরা ক্যাম্পাসে অনেক অস্ত্র নিয়ে আসে। মধুর ক্যান্টিনে তারা অস্ত্র মজুত করেছিল এবং সেই সকল ইনফরমেশন তারা আমাদের কাছে প্রেরণ করেছিল। এবং 15 জুলাই 1:40-এর দিকে যখন রাজুতে আমরা প্রোগ্রাম করছিলাম, আমাদের একটা গ্রুপ হলপাড়ার দিকে গিয়ে মুসাদ্দেক সহ অনেকে ছিল, তখন তারা শিক্ষার্থীদেরকে ডাকছিল। তখন ওইখানে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করে। ওই সময়ে বর্তমান তথ্য উপদেষ্টা মাহমুদ আলম ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল। ওই সময়ে এই হামলার প্রত্যেকটা ছবি জীবনের ঝুঁকি নিয়ে এই মাল্টিমিডিয়া সাংবাদিক আপনারা যারা ভাই বোনেরা আছেন তারা জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছেন, প্রত্যেকটা ছবি সংগ্রহ করেছেন এবং পুরো জাতির কাছে এই রক্তাক্ত আমাদের ভাই বোনদের ছবিগুলো আপনারা পুরো জাতির কাছে আপনারা তুলে ধরেছিলেন। সে কারণে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি যখন সমন্বয়কদেরকে জিম্মি করে রাখা হয়েছিল, সমন্বয়ক অনেক রেজিস্টার বিল্ডিং এ ছিল, ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদেরকে ঘিরে ফেলেছিল, সেখান থেকে উদ্ধার করে মাল্টিমিডিয়া সাংবাদিকরা তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছিল। এবং এর পরবর্তীতে 16 জুলাই শহীদ মিনারে যে একটা বিস্ফোরণ হয়েছিল, সেখানেও মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা আমাদের সব মিডিয়াগুলো, আমাদের সব তথ্যগুলো তারা জাতির কাছে তারা পেশ করেছিল। একইভাবে 17 জুলাই যে গাইবানা জানাজা হয়েছিল, গাইবানা জানাজা হামলা এবং ক্যাম্পাস যখন বন্ধ হয়ে যাচ্ছিল, শিক্ষার্থীরা যখন হল থেকে যাচ্ছিল, তখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করছিল শাহবাগে, পলাশীতে, এরপরে হচ্ছে কাটাবনের মোড়ে। সেখানে আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিকরা তারা প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল, তারা ওইখানে আমাদের ভাই বোনদেরকে নিরাপদে বের হওয়ার জন্য তারা ব্যবস্থা করেছিল। একই সাথে 18 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে, যেখান থেকে আন্দোলন শুরু হয়েছে সেই ক্যাম্পাস বন্ধ, পরবর্তীতে আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে দেওয়া এবং প্রাইভেট ইউনিভার্সিটি সহ সবাইকে এঙ্গেজ করা, এই ক্ষেত্রে এই তথ্যগুলো সবার কাছে পৌঁছানো এবং প্রাইভেট ইউনিভার্সিটির ওই জায়গায় গিয়ে তথ্যগুলো সংগ্রহ করার ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া সাংবাদিকের গুরুত্বপূর্ণ আমরা ভূমিকা দেখতে পেয়েছি। এবং 19 তারিখ ইন্টারনেট ব্ল্যাক আউট এবং কারফিউ চলাকালীন সময়ে যখন আমরা কি করবো বুঝতে পারছিলাম না, সেই সময় যখন আমরা 9 দফা তৈরি করলাম, 9 দফা তৈরি করার পরে যখন আমাদের প্রত্যেকটা মিডিয়া হাউসে সবগুলো মিডিয়া হাউসে যাওয়ার সুযোগ ছিল না, এক্ষেত্রে আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিক অনেকের সাথে পরিচয় ছিল, ক্যাম্পাস সাংবাদিকদের সাথে পরিচয় ছিল। আমরা ভাইদেরকে ফোন করার সাথে সাথে তারা আমাদের রেসপন্স করেছিল এবং আমাদের প্রেস রিলিজ 9 দফা তারা নিয়ে মিডিয়া হাউসগুলোতে তাদের জায়গা থেকে, তাদের নেটওয়ার্ক থেকে ওনারা এই প্রেস রিলিজগুলো পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। এবং এই 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আপনারা জানেন বাংলাদেশে একটা গণহত্যা সংঘটিত হয়েছে, ইন্টারনেট ব্ল্যাক আউট, এবং আমাদের ইলেকট্রনিক মিডিয়াগুলোতে প্রতিনিয়ত প্রপাগান্ডা করা হচ্ছিল। সেই সময়ে প্রত্যেকটা জায়গায় গণহত্যার ফুটেজগুলো সংগ্রহ করা, ভিডিওগুলো সংগ্রহ করা, সেই কাজটা আমাদের মাল্টিমিডিয়ার যারা আমাদের সাংবাদিক ভাই বোনরা আছে তারা সংগ্রহ করেছিল এবং আমাদেরকে অনেক ক্ষেত্রে পেন ড্রাইভে করে আমাদেরকে সেগুলো পৌঁছে দিয়েছিল। এবং আমাদের এই যখন আব্দুল কাদেরের 9 দফা আমরা যখন পেন ড্রাইভে করে নিয়ে এসেছিলাম, তখন কোনো জায়গায় ইন্টারনেট ছিল না, কিন্তু আমাদের বিদেশি যে মিডিয়াগুলো ছিল, এখানে শফিক ভাই আছে, এপির অফিসে আমরা গিয়েছিলাম, সেখানে আমরা গুরুত্বপূর্ণ সহায়তা পেয়েছিলাম এবং এর মাধ্যমে আমাদের এই 9 দফা এবং 9 দফার ভিডিওগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। এবং ওই সময় শহীদুল আলম স্যার সহ আরো অনেকে আমাদেরকে হেল্প করেছিল। তো এইভাবে হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিক যারা ভাই বোনরা আছে, তারা পুরো আন্দোলনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত তারা আমাদের আন্তরিকভাবে সহায়তা করেছে, আমাদেরকে গাইড করেছে, সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্টে আমাদের সামগ্রিকভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদের পাশে ছিল।